স্টেশন বাজার থেকে এখন যাচ্ছি হচ্ছে শাঁখারীপাড়ার উদ্দেশ্যে। এটি হচ্ছে নাটোর স্টেশন রেলগেট। হাতের ডান পাশে রয়েছে নাটোর রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। হে ভাই আশিকুল ভাই, ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি। ভালো আছে? আচ্ছা। জি ভাই, জি ভাই। আপনার খামারে কোন কোন জাতের ছাগল পাওয়া যায় ভাই? আমারে বিটলের আছে, হরিয়ানা আছে, তোতাপুরি আছে, তারপরে মনে করেন যে শিরোই আছে। হ্যাঁ, 01710 009895 আচ্ছা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি হচ্ছে নাটোর নলডাঙ্গা শাঁখারীপাড়া জিয়া ভাইয়ের ছাগলের খামারে প্রতিবেদন করার জন্য। আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল। তো সেই চ্যানেলের জন্য আজকে ভিডিও করতে যাচ্ছি জিয়া ভাইয়ের ছাগলের খামারে। আর যেতে যেতে আপনাদের সাথে পুরো গল্পটি শেয়ার করছি, আমি কিভাবে আজকে জিয়া ভাইয়ের ছাগলের খামারে যাব। তো বাসা থেকে বের হলাম, এটা ওই যে পেছনে, এটা হচ্ছে আমার বাসা। বাসা থেকে বের হলাম, সামনে উত্তরা গণভবন, ওখানে গিয়ে আমাকে অটোতে উঠতে হবে। অটো অথবা রিক্সায় করে যেতে হবে নাটোর রেল স্টেশন পর্যন্ত। তো আজকে কিভাবে জিয়া ভাইয়ের ছাগলের খামারে যাব সেটি দেখানোর চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। আর ইতিমধ্যেই আমাদের এমদাদ ভাই, তার সাথে দেখা হয়ে গেল অনেকদিন পরে। এমদাদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বাজারে কি মনে করে আসলেন? বাজার আসলাম একটু বিদ্যুৎ ভাইয়ের কাছে। তো আমাদের বিদ্যুতের কাছে। হ্যাঁ। তো এমদাদ ভাই, অনেকদিন পরেই দেখা হলো। বাসার সবাই ভালো আছে নাকি? আলহামদুলিল্লাহ সবাই ভালো। এমদাদ ভাই, আমি তো বেশি সময় দিতে পারবো না আপনার সাথে। আচ্ছা যান, আপনি যান। আমি যেহেতু একটা প্রোগ্রামে বের হয়েছি। আচ্ছা যান, ঠিক আছে, ঠিক আছে যান। চলো যেতে যেতে বাদ বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। চলুন তাহলে আপাতত আমরা উত্তরা গণভবন পর্যন্ত যাই। তো বাসা থেকে বের হয়ে এই উত্তরা গণভবন পর্যন্ত যেতে আমাকে কিছুটা সময় হেঁটে যেতে হয়। সামনে উত্তরা গণভবন, ওখান থেকে আমাকে মূলত একটি অটো অথবা রিক্সাতে উঠতে হবে। এই হচ্ছে উত্তরা গণভবন, অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়ি। হচ্ছে রাজবাড়ির সামনের ভিউ। ওখানেই মূলত গিয়ে আমি অটো অথবা একটা রিক্সায় উঠবো। উত্তরা গণভবনের সামনে থেকে আমি একটি রিক্সায় উঠলাম। আপাতত যাওয়া যাক বাজার পর্যন্ত। দীঘাপতিয়া থেকে আমরা এখন চলে আসলাম নাটোর বগুড়া মহাসড়কে। এটি মূলত নাটোর বগুড়া মহাসড়ক। বগুড়া রংপুর থেকে এসে আপনারা এখানে নামতে পারবেন। আর জায়গাটির নাম হচ্ছে মাদ্রাসা মোড়। এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা মোড়।
এই যে আমরা চলে এসেছি একবারে 0 পয়েন্ট, স্বাধীনতা চত্বর। এটা নাটোরের 0 পয়েন্ট। এটা এদিকে মূলত চলে গিয়েছে হচ্ছে ঢাকার দিকে, আর সামনে রয়েছে হচ্ছে হরিশপুর বাইপাস। আর হরিশপুর বাইপাসের পাশেই রয়েছে হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। ওখান থেকে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা ইজিভাবে যেতে পারবেন। এখন আমি যাচ্ছি হচ্ছে নাটোর রেল স্টেশনের দিকে। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে মাদ্রাসা মোড়। এই রাস্তাটা চলে গিয়েছে হচ্ছে শহরের ভেতরে। তো আপনারা বগুড়ার দিক থেকে যারা আসবেন অবশ্যই মাদ্রাসা মোড়ে নেমে এখান থেকে অটো অথবা রিক্সায় চলে যেতে পারবেন হচ্ছে নাটোর স্টেশন। নাটোর স্টেশনে গিয়ে আপনারা ওখান থেকে নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া যাওয়ার জন্য হচ্ছে আপনারা অটো অথবা সিএনজি পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেয় 40 টাকা এবং অটোতে ভাড়া নেয় 30 টাকা এবং হচ্ছে সিএনজিতে ভাড়া নেয় জন প্রতি 40 টাকা। আপনারা শাখারিপাড়া মোড়ে গিয়ে জিয়া ভাইকে ফোন দিলেই জিয়া ভাই আপনাদেরকে রিসিভ করে দেবেন। তো এভাবে মূলত আপনারা জিয়া ভাইয়ের ছাগলের খামারে যেতে পারবেন। যেহেতু আজকের ভিডিও টপিক হচ্ছে জিয়া ভাইয়ের ছাগলের খামারে আমি যাচ্ছি ভিডিও শুট করার জন্য, তো এভাবে আপনারা খুব ইজি ভাবে জিয়া ভাইয়ের ছাগলের খামারে চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস। এটার লোকেশন হচ্ছে নাটোর শহরের কানাইখালীতে। তো কেমন লাগছে আজকে আমার এই ভ্রমণ? আরো পথ বাকি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন বর্তমানে রয়েছি হচ্ছে কানাইখালীতে, আর সামনে হচ্ছে বাজার। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, আর কেন্দ্রীয় মসজিদের নিচে রয়েছে মসজিদ মার্কেট। এখানে মূলত মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো, কম্পিউটার এগুলো বিক্রয় হয়। আর এটি হচ্ছে নাটোর নিচে বাজার সাহেবানির মোড় বলা হয়, অনেকে এটাকে ট্রাফিক মোড়ও বলে থাকে। স্টেশন পর্যন্ত যাও। হ্যাঁ, স্টেশনে যাবে না? যাও, স্টেশন পর্যন্ত যাও। তো আমি দীঘাপতিয়া থেকে রিক্সায় উঠেছি, আমি যাব হচ্ছে স্টেশন। আর আমাদের নাটোর শহরের এটা হলো ব্যস্ততম একটি জায়গা, সবসময় ভিড় লেগেই থাকে, জ্যাম লেগেই থাকে। নাটোরে এসে আপনারা যদি কেউ কাঁচাগোল্লা খেতে চান অথবা মিষ্টি খেতে চান, আসতে পারেন এই মৌচাক মিষ্টান্ন ভান্ডারে। এছাড়াও অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে রাস্তার এপাশ এবং ওপাশ দিয়ে। এটি হচ্ছে নাটোর শহরের উত্তরা প্লাজা। আর বর্তমানে এখন আমরা রয়েছে হচ্ছে আলাইপুর। এদিকে মূলত বই পুস্তক এগুলো বিক্রি হয়, বিভিন্ন লাইব্রেরির দোকানগুলো ওই যে রয়েছে। এটি হচ্ছে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর একটু সামনে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের নাটোরের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বুলু, উনার বাসা, এটা উনার বাসভবন। এটি হচ্ছে নাটোর শহরের হাফ রাস্তার মোড়, এটাকে হাফ রাস্তার মোড় বলা হয়। এটা হচ্ছে হাফ রাস্তার মোড়। আর সামনে একটি মডেল মসজিদ রয়েছে, এই যে মডেল মসজিদ। এটির লোকেশন হচ্ছে হাফ রাস্তায়। এই যে প্রচন্ড ভিড়, সবাই সিরিয়ালে তেল নিচ্ছে। আর আমারও বাইক আছে, আমি আসলে বাইক নিয়ে যেতাম খামারে প্রতিবেদন করার জন্য। আসলে এই তেলের এই সংকটময় সময়ে আসলে আমি আসলে ওইভাবে লাইনে দাঁড়িয়ে তেল নিতে গেলে আমার অনেকটা সময় চলে যায়। তার কারণে আপাতত বাইক বাসায় রেখে দিচ্ছি, আমি বাইক চালাচ্ছি না। আপাতত আমি অটো, রিক্সা, সিএনজি এগুলোতেই চলাফেরা করছি।
আমার এই যে পেছন সাইডে এটা হচ্ছে এনএস কলেজ মাঠ, নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজ সামনে রয়েছে। সামনে অনেকটাই জ্যাম। আর এই নাটোরে আপনারা যদি কেউ ভ্রমণ করতে আসেন, সেক্ষেত্রে যদি আপনাদের থাকার মতো আবাসিক হোটেল প্রয়োজন হয়, তাহলে আপনারা স্টেশনে এসে এই যে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোটেল প্রিন্স। আর হোটেল প্রিন্স এই যে এটাই ভবন, এখানে এসে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। নাটোর ভ্রমণে যদি কেউ আসেন, তাহলে এই যে এখানে রেল স্টেশন থেকে নেমেই হাতের কাছে পেয়ে যাবেন হোটেল প্রিন্স, থাকার মতো আবাসিক হোটেল। এছাড়াও আরো অনেকগুলো হোটেল রয়েছে। নাটোর সদর থানার সামনে রয়েছে হোটেল আরপি, হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে একটি আবাসিক হোটেল রয়েছে, ভিআইপি হোটেল রয়েছে। থাকার মতো 3-4টা হোটেল, আবাসিক হোটেল নাটোরে রয়েছে। এখানে সবসময় একটু জ্যাম হয়ে থাকে, কারণ এটা হচ্ছে রেল স্টেশন মোড়, সামনে স্টেশন। আর এই যে সব বাইকগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল রাখা রয়েছে, তারা সবাই আসছে হচ্ছে তেল নিতে। লম্বা একটা হুইসেল শুনতে পেলাম আমরা, সম্ভবত ট্রেন আসলো বা ট্রেন ছেড়ে যাচ্ছে, এরকম হবে। এই জায়গাটিকে বলা হয়ে থাকে স্টেশন একতার মোড়। আর এই যে এদিক দিয়ে স্টেশনে প্রবেশ করতে হয়, এই যে অটোর জন্য দেখা যাচ্ছে না, এই রাস্তাটা স্টেশনে চলে গেছে, এদিক দিয়ে স্টেশনে প্রবেশ করতে হয়। তো আমি ওই সামনে নেমে যাব, ওখান থেকেই মূলত হচ্ছে আমি নলডাঙ্গা যাওয়ার অটো সিএনজি পেয়ে যাব। রাস্তার পেছনে প্রচুর জ্যাম। এখানে আমি নামলাম, এখানে নামা পরে এখন আমাকে যেতে হবে নলডাঙ্গা শাঁখারীপাড়া। হাতের ওপাশে রয়েছে হচ্ছে সিএনজি স্ট্যান্ড। দেখি সিএনজি স্ট্যান্ডে কোনো সিএনজি নলডাঙ্গার দিকে যাচ্ছে কিনা সেটি দেখার চেষ্টা করব। এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড, স্টেশন বাজারে সিএনজি স্ট্যান্ড। আর আপনারা ট্রেন থেকে নেমে এদিক দিয়ে চলে আসবেন, এদিক দিয়ে এসে এখান থেকে সিএনজি পেয়ে যাবেন। আপনারা যারা নাটোরে আসবেন, নাটোরে এসে যারা আসলে নলডাঙ্গার দিকে যারা যাবেন, বিগত দিনে ভাড়া ছিল 40 টাকা, আর এখন তারা ভাড়া বাড়তি করেছে 10 টাকা। অর্থাৎ নাটোর স্টেশন থেকে যদি আপনারা নলডাঙ্গার দিকে যেতে চান, সিএনজিতে করে গেলে আপনাদের ভাড়া পড়বে 50 টাকা। তো বাড়তিছে, ভাড়া বাড়ায়নি, কিন্তু এই গতকালকে আজকে থেকে এই তেলের দাম বাড়ার পরে এখন গ্যাসের দাম ধরেন গতকালকে ছিল 1800, এখন 2150 টাকা, যার কারণে 10 টাকা করে ভাড়া বাড়ানো। প্রচন্ড গরম, তো আমি এখন হচ্ছে সিএনজিতে উঠলাম, আর এখান থেকে যাব হচ্ছে নলডাঙ্গা শাঁখারীপাড়া। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম সিএনজি করে হচ্ছে নাটোর নলডাঙ্গা শাঁখারীপাড়ার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 11টা 44 মিনিট। স্টেশন বাজার থেকে এখন যাচ্ছে হচ্ছে শাঁখারীপাড়ার উদ্দেশ্যে। আর এটি হচ্ছে নাটোর স্টেশন রেলগেট। ওই যে হাতের ডান পাশে রয়েছে নাটোর রেলওয়ে স্টেশন। তো আপনারা যারা নাটোরে স্টেশনে এসে নামবেন, এখান থেকে আপনারা অটো সিএনজি পেয়ে যাবেন শাঁখারীপাড়া যাওয়ার জন্য অথবা নলডাঙ্গা যাওয়ার জন্য। এখান থেকে ইচ্ছা করলে আপনারা আত্রাইতে যেতে পারবেন, এই সিএনজি গুলোই যায় মূলত এখান থেকে। আর এটি হচ্ছে নাটোর স্টেশন চামড়াপট্টি বলা হয়, কার্যালয় এটা। আর একটু সামনে গিয়ে আমাদেরকে হাতের ডানে যেতে হবে। আর এখান থেকে মূলত আপনারা ইচ্ছা করলে সামনে বাইপাস আছে, রাজশাহীর দিকে যদি যান বা চাপাইয়ের দিকে যদি যান, তাহলে বাইপাসে গিয়ে আপনারা বাস পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখলে আপনারা অনেক তথ্য পাবেন নাটোরে এসে আপনারা কোথায় কিভাবে যাবেন। আজকের টপিক হচ্ছে
আমরা যাবো হচ্ছে নলডাঙ্গা। আর এই যে এই রাস্তাটা চলে গেছে নলডাঙ্গা, নওগাঁ, আত্রাই, এদিকে এই রাস্তাটা চলে গিয়েছে। আমরা এখন প্রবেশ করে গেলাম আত্রাই রোডে। এখান থেকে আপনারা নওগাঁ, আত্রাই, নলডাঙ্গা এদিকে যেতে পারবেন, একই রাস্তা। বাস মূলত যায় না, এই রাস্তা দিয়ে মূলত হচ্ছে সিএনজি, অটো এগুলোই চলাচল করে। এই বাজারটির নাম হচ্ছে বন বেলঘরিয়া বাজার। যদি আপনারা সিএনজিতে ওঠেন তাহলে খুব সহজে এবং দ্রুত যেতে পারবেন, আর অটোতে গেলে একটু সময় লাগে। তো তার কারণে আমি ম্যাক্সিমাম সময় যাতায়াতটা সিএনজিতেই করি। আরেকটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব বাসুদেবপুর বাজার। এখন আমরা প্রবেশ করছি বাসুদেবপুর কাউন্সিল মোড়ে। এই জায়গাটিকে বলা হয় বাসুদেবপুর কাউন্সিল মোড়, আর এখানে যে কাউন্সিল রয়েছে, এবং সেই সাথে আমরা প্রবেশ করে গেলাম বাসুদেবপুর বাজারে। সামনে রয়েছে নাটোর কারিগরি ট্রেনিং সেন্টার।
যেটির লোকেশনও হচ্ছে বাসুদেবপুরে। এটি হচ্ছে একটি স্কুল এবং স্কুল মাঠ। এই যে সেই ট্রেনিং সেন্টার, এখানে মূলত কারিগরি প্রশিক্ষণগুলো দিয়ে থাকে সরকারি ট্রেনিং সেন্টার। আর সামান্য একটু গেলেই আমরা শাঁখারীপাড়া মোড় পেয়ে যাব। কেমন লাগছে আপনাদেরকে এই আজকের এই সিএনজি জার্নি? আপনারা তো অনেক কিছুই জার্নির ভিডিওগুলো দেখেছেন। এট ফার্স্ট এটাই আমার চ্যানেলে হতে যাচ্ছে আজকে সিএনজি জার্নি। নেক্সট টাইম আপনারা কেমন ধরনের জার্নির ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে মোড়ে রাখে না ভাই, আমি এখানে নামবো তো শাঁখারীপাড়া যাবো। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে শাঁখারীপাড়া মোড়ে। এটিকে বলা হয় শাঁখারীপাড়া মোড়। আর রাস্তায় যে এদিকে চলে গেছে হচ্ছে নলডাঙ্গা, আমাকে এখানেই নামতে হবে। এটি হচ্ছে শাঁখারীপাড়া মোড়। আর এই যে সিএনজি করে আমি চলে আসলাম হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে এ পর্যন্ত। ইজি ভাবে নাটোর রেল স্টেশন থেকে আমি চলে আসলাম হচ্ছে শাঁখারীপাড়া মোড়ে। এভাবে আপনারা, ঠিক আছে, এই যে এখানে সব আমাদের সব খামারি ভাইয়েরা এখানে বসে আছে, সবাইকেই পেয়ে যাবেন। যারা নাটোরে আসবেন, বিশেষ করে যারা সরাসরি খামারে আসবেন ছাগল কেনার জন্য, এই নাটোর রেল স্টেশনে আপনারা যদি কেউ ট্রেনে করে আসেন আর কি, নাটোর রেল স্টেশনে নামবেন। রেল স্টেশনে নেমে আপনারা নলডাঙ্গা অথবা শাঁখারীপাড়া আসার জন্য অটো সিএনজি এগুলো পেয়ে যাবেন। তো আমি যেভাবে আসলাম, আমার দেখানো ভিডিও এভাবে আপনারা ফলো করে চলে আসতে পারবেন এই শাঁখারীপাড়া মোড়ে। আর শাঁখারীপাড়া মোড়ে আসলে এই যে আমাদের এখানে আছে বড় ভাই মোহাম্মদ ভাই আছে, আর এদিকে রয়েছে হচ্ছে যে সব ভাই, জুয়েল ভাই রয়েছে, তারপর আর কে আছে, ওই যে এখানে আরিফ ভাই আছে, মখলেস ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, ওইখানে সাইদ ভাই আছে। সবাই এখানে চাটা খায়।
মোহাম্মদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? আচ্ছা, এই আজকে আসলাম আপনাদের এলাকায় ভিডিও করার জন্য। ও আর আমার এটা হচ্ছে ভ্রমণ চ্যানেল। চ্যানেলের নাম হলো ইউটিউবার আশরাফুল। ওখানে মূলত আমি বিভিন্ন জায়গায় যে ভ্রমণগুলো করে থাকি, যেমন মেট্রো রেল, তারপরে বাংলাদেশের আন্তঃনগরে যে ট্রেনগুলো আমি ভ্রমণ করি, বাস ভ্রমণ করি, সেই বিষয়গুলো বা লাইফ স্টাইল এগুলো আমি শেয়ার করি আমার এই ভিডিওতে। আজকে বাসা থেকে বের হলাম, হঠাৎ করে মনে হলো যে আজকে শাঁখারীপাড়া আমি কিভাবে যাই, কাদের ভিডিও করি, কাদের সাথে কথাবার্তা বলি, লাইফ স্টাইল, এই মানে দৈনন্দিন যে ভিডিও জি ভাই। সেটাই তৈরি করছি। আরেকটি তথ্য দিয়ে দিই, মোহাম্মদ ভাই একজন হচ্ছে যে খামারি, বাণিজ্যিক খামারি। আপনারা যারা ছাগল কিনতে চাচ্ছেন অথবা ছাগল পালন করতে চাচ্ছেন, মোহাম্মদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা ছাগল নিতে পারবেন। আর মোহাম্মদ ভাইয়ের নিয়মিত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আয়ন ট্যুর অ্যান্ড ব্লগস। কি বার করে ভিডিও দেন? আমি সোমবার করে করি। সোমবার করে মোহাম্মদ ভাইয়ের ভিডিও পান। এছাড়াও আমাদের যেখানে আরিফ ভাই রয়েছে, আরিফ ভাইয়েরও ভিডিও বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবেন। রফেজ ভাই রয়েছে, মঙ্গলবার করে। তারপর তেবাড়িয়া হাটে আসলে ভাইদেরকে পেয়ে যাবেন। শাঁখারীপাড়া মোড় এমন একটি মোড়, এখানে আপনারা যদি আসেন, সরাসরি আসেন, এই যে দেলর ভাই, এরকম অনেক ভাইকে পেয়ে যাবেন। ওই পাশে দূরে আমাদের ভাইরা লাবু ভাই দাঁড়ায় আছে। তো এই শাঁখারীপাড়া মোড়ে এসে আপনারা, আপনার নাম কি? আহাদালি আদালি। ভোর থেকে খুলেন, সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে, এই তো? আচ্ছা আচ্ছা। এই দোকানে মূলত আপনার পাবে, আচ্ছা আচ্ছা, বড় বড় সিঙ্গারা, হুম, এগুলো আইটেম বিস্কুট, পাওয়া যায়, চা। এগুলো পাওয়া যায়। তো শাঁখারীপাড়া মোড়ে নামা পরে যে চা স্টল আপনারা দেখলেন, ওখানে যারা খামারি ভাইরা ছিল তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে এখন আমি যাচ্ছি হচ্ছে জিয়া ভাইয়ের খামারে। এখান থেকে আপনারা ভ্যান অথবা অটোতেও যেতে পারবেন। আর আসলে এখানে ভ্যান নাই যাওয়ার মতো, তো আমি একটু হেঁটেই যাচ্ছি। সামান্য একটু হেঁটে গেলে আমি হচ্ছে জিয়া ভাইয়ের খামারে চলে যেতে পারবো। শাঁখারীপাড়া মোড় থেকে খানিকটা হেঁটে আসতেই আমি একটি ভ্যান পেয়ে গেলাম, ব্যাটারি চালিত ভ্যান। তো ভ্যানে চড়ে এখন যাচ্ছি হচ্ছে জিয়া ভাইয়ের ছাগলের খামারে। আজকের জার্নিটা ভালোই লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে বাসা থেকে উত্তরা গণভবনের সামনে এসে আমি রিক্সায় চলে আসলাম হচ্ছে স্টেশন। স্টেশন থেকে সিএনজিতে উঠলাম, সিএনজি করে চলে আসলাম হচ্ছে শাঁখারীপাড়া মোড়ে। শাঁখারীপাড়া মোড়ে নেওয়ার পরে খানিকটা হেঁটে এসে ভ্যান পেয়ে গেলাম। এই যে ভ্যানে উঠে আমি এখন যাচ্ছি হচ্ছে শাঁখারীপাড়া যে মাদ্রাসা আছে, মোড় আছে, ওখানে যাই নামবো। ওখানে নামা পরে সামান্য একটু হেঁটে আবার চলে যাবো হচ্ছে জিয়া ভাইয়ের খামারে। হচ্ছে শাঁখারীপাড়া মাদ্রাসা। যারা আপনারা খামারে আসবেন সরাসরি এভাবে চলে আসতে পারবেন আমার দেখানো পথ অনুসরণ করে। আর হচ্ছে সামনেই নামবো। যে কোনো খামারে, এখানকার খামারে যদি আপনারা আসতে চান তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবেন, তারা আপনাদেরকে রিসিভ করে নেবে। তো আমাকে এখন এই মোড়েই নামতে হবে। এখান থেকে সামান্য একটু হেঁটে গেলে আমি হচ্ছে জিয়া ভাইয়ের খামারে চলে যাব। ভ্যান থেকে এখন আমি নামলাম। ভ্যান থেকে নেমে এখন আমি হেঁটে যাচ্ছি হচ্ছে জিয়া ভাইয়ের বাড়ি এবং খামারের উদ্দেশ্যে। আমি যদি আজকে বাইক নিয়ে আসতাম তাহলে আমার এতটা সময় লাগতো না।
এটি হচ্ছে শাখারিপাড়া উত্তরপাড়া জামে মসজিদ। তো অবশেষে চলে আসলাম আমাদের জিয়া ভাইয়ের খামারে। জিয়া ভাই এখানে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আরে ভাই আশাফুল ভাই, ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, ভালো আছে? আচ্ছা, আবারও চলে আসলাম আজকে জিয়া ভাইয়ের ছাগলের খামারে। জিয়া ভাই, জি ভাই, আপনার খামারে কোন কোন জাতের ছাগল পাওয়া যায় ভাই? আমারে বিটলের আছে, হরিয়ানা আছে, তোতাপুরি আছে, তারপরে মনে করেন যে শিরোই আছে, হ্যাঁ আচ্ছা অনেক আচ্ছা ধরনেরই আছে আর কি ইনশাল্লাহ। আচ্ছা, যারা ছাগল নিবেন আমি জিয়া ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি। জিয়া ভাই ফোন নাম্বারটা বলেন। 0171000989895। আচ্ছা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, তো আজকে ভিডিও করব জিয়া ভাইয়ের খামারে। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। যারা খামারে সরাসরি আসবেন, এই যে আমার দেখানো ভিডিও অনুসরণ করে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিয়া ভাইকে ফোন দিয়ে আপনারা সরাসরি আসতে পারবেন। আজকে বাসা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে জিয়া ভাইয়ের খামারের উদ্দেশ্যে। তো অবশেষে আমি চলে এসেছি জিয়া ভাইয়ের কাছে। ভাই আসসালামু আর আলাইকুম। জি আজকের ভাই, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আচ্ছা, সবাই আচ্ছা, আপনারা WhatsApp-এর সবাই মধ্যে ভালো দুটোই আছে থাকবেন, ভাই। সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় হ্যাঁ, নিচ্ছি দেন দেখে। নাটোর হ্যাঁ, হ্যাঁ, নলডাঙ্গা চালু আছে, শাখারিপাড়া এই যে সবসময় চালু আমাদের থাকে জিয়া ভাই। ভাইয়ের খামার থেকে। আল্লাহ হাফেজ।